সত্যি কথা, নবীর দেশ থেকে ফিরেছি, সে ভাষা বর্ণনা করা যাবে না। এবং আমরা প্রত্যেকে দোয়া করেছি প্রত্যেকটা মুসলমান যেন নবীর দেশে যেন যেতে পারে মৃত্যুর আগ পর্যন্ত। এটা আমরা প্রত্যেকের জন্য কামনা করেছি, খানা খাবার গেলাপ ধরে এবং মদিনাতুল মুনাওয়ারা ধরে। আল-আমিন আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে পরিষেবা কেমন দেখলেন? খুব ভালো পরিষেবা এবং যথারীতি আমরা যতটা আশা করিনি তার থেকে বেশি পেয়েছি আমরা। যে আপনাদের সাথে যে চুক্তি প্যাকেজ, সেই সম্পূর্ণ প্যাকেজের ভিতরে কি ওখানকার জিয়ারা বা সম্পূর্ণভাবে আমরা করতে পেরেছি, খুব ভালো পেয়েছি। এবং আমরা যথারীতি আমাদের গ্রামে আরও একটি ট্যুর বার হয়েছিল, তার থেকে আমরা ভালো পরিষেবা পেয়েছি। এটা আমরা পেয়ে আমরা খুব অত্যন্ত খুশি হবে। এবং আমরা আমাদের পক্ষ থেকে আমাদের মোতাল্লেবুর রহমান ভাইকে আমরা আন্তরিকতা দোয়া এবং সালাম এবং মুবারকবাদ জানাই এবং এই ট্রাভেলসকে সকল সদস্যকে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি বাসন্তী থানা থেকে এসেছিলাম। খুব ভালো, কেমন পরিষেবা পেলেন? ভালো মুখী ভালো। ওখানে গিয়ে ভ্রমণের জন্য আলাদা কোনো পয়সা করে নেওয়া হয়েছে না? না 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 না, কোনো পয়সা করি কিছু না, প্যাকেজের মধ্যেই। খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়া ভালো। নবীর দেশ থেকে ফিরলেন, কেমন লাগছে? খুব ভালো লেগেছে। নব্বই দিনের দিকে বাড়ি আসা যায়, খুব ভালো লেগেছে। আর আমার এই যে ভাই সাহেব নিয়ে গেল, খুব ভালো ব্যবহার করেছে, ভালো খেতে দিয়েছে, কোনো দিক থেকে কোনো ত্রুটি হয়নি, খুব ভালো। আপনাদের যে চুক্তি, সেই প্যাকেজ সেই তার ভিতরে সব কিছু তার ভিতরে। আলাদা কোনো না আলাদা 5 পয়সা লাগেনি। খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়া খুবই ভালো, কোনো দিক থেকে কোনো অসুবিধা নেই। বাড়িটা কোথায়? আমার বাড়ি রাঘবপাটি, স্বরূপনগর থানা। নবীর দেশ থেকে ফিরলেন, কেমন লাগছে? সুন্দর লেগেছে, সুন্দর ব্যবহার, পরিষেবা কেমন পেলেন? পরিষেবা সুন্দর। খুব ভালো লেগেছে। কি করে বুঝতে আপনার আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে পরিষেবা সম্পর্কে কি খুব বলবেন? সুন্দর পরিষেবা, ওর তুলনা হয় না। খাওয়া দাওয়া, সবই ভালো, থাকা ব্যবস্থা সব কিছু সবই খুব ভালো লেগেছে, খুব ভালো ব্যবহার, খুব ভালো মানুষ, সব কিছু সব ঠিক। প্রথমে জিজ্ঞাসা করছি, ওমরার যে সমস্ত সিস্টেম ছিল আগে, সেই সিস্টেম সম্পূর্ণ বদলি করে যতটুকু শোনা যাচ্ছে সৌদি সরকার নতুন সিস্টেম বার করেছে। সেক্ষেত্রে আপনাদের কতটা মানুষকে নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে? আগে যে সিস্টেম ছিল সেটা তো স্বাভাবিকভাবে হাজিরা যাতায়াত থেকে শুরু করে সমস্ত কিছু আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হতো না। এখন সিস্টেম করেছে তাসরিওয়ালা বিল্ডিং ছাড়া কোনো বিল্ডিং নিতে দেবে না গভর্নমেন্ট। একটা রুমই মদিনায় 3টি করে বেড দিয়েছে, আমাদের 130 রিয়াল করে নিয়েছে। দ্বিতীয়ত বাসের সার্ভিস দিয়েছে। এবারে আমরা নতুন করে বিল্ডিং ঠিক করে এসেছি মক্কা বা মদিনায়, আলহামদুলিল্লাহ। তাতে করে অনেক নিয়মকানুন শিথিল হয়ে যাবে, এই নিয়মগুলো থাকবে না। এবার অনেকটা টাকা আমাকে লস হয়েছে, অনেক খরচা বেশি হয়েছে। আগামী থেকে আমরা 85 করে রেট রাখবো। এবং হালিমাতুস সাদিয়ার ওখানে যাওয়া হয় না, এবারে নিয়ে গিয়েছিলাম হাজিদেরকে, যা জিয়ারা করা হয়েছে তাছাড়া এবারে প্রায় 10 জায়গায় বাড়তি জিয়ারা করানো হয়েছে। এবং হাজিদেরকে পর্যাপ্ত পরিমাণে খাওয়া এবং সমস্ত জিয়ারা সব প্যাকেজের মধ্যে ছিল এবং খাওয়া দাওয়া সব প্যাকেজের মধ্যে। এবং বিল্ডিং খুব উন্নত বিল্ডিং দিয়েছিল। অবশ্যই বিল্ডিংটা একটু দূর হয়ে গিয়েছিল, কারণ তারা বাস সার্ভিসের ব্যবস্থা করে দিয়েছিল আমাদেরকে। তাতে হাজিদের কোনো অসুবিধা হয়নি, আলহামদুলিল্লাহ। হাজিদের হারটি কম হয়েছে। আপনাদের থেকেও তো অনেকে অনেক কমে নিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এবারে যারা অনেক কমে নিয়ে যাচ্ছে, এটা পরিপূর্ণ জাকাত ফেতরার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। নাইতে কেউ 1 বছর আগে টাকা নিচ্ছে, 6 মাস আগে টাকা নিচ্ছে, নিয়ে সেই টাকাটাকে ব্যবসায় খাটাচ্ছে, জমি জায়গা কিনছে, বিক্রি করছে, বিভিন্ন রকম প্রসেসে মানুষকে এইভাবে ঠকানো হচ্ছে। যেরকম কালকে একটা ফ্লাইট ক্যান্সেল বলতেছে, হঠাৎ করে ফোন করে বলছে যে আমাদের হাজি যেতে পারছে না, ওই যুদ্ধের কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা প্রতারণা। এইভাবে মানুষকে প্রতারণা দিচ্ছে। যারা অল্প পয়সা নিয়ে গিয়েছে তারা প্রতারণা দিচ্ছে। ভাই লস লাভ আছে বলে ব্যবসাকে জায়েজ করা হয়েছে। আর আল্লাহ তাআলা যতদিন আল্লাহ হায়াতে বাঁচা রেখে দেবে, এই কাজের সঙ্গে যতদিন জুড়ে থাকবো, সঠিক পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে বাঙালিয়ানা খাবার ব্যবস্থা ছিল সেটাই থাকবে না? সেটাই থাকবে। এবারে বুফে খানা দেবো আমরা হচ্ছে নিজেরা রান্না আর করবো না। 7 রকম আইটেম থাকবে প্রত্যেকটা সাজে। সকালেও 7 রকম থাকবে, আপনার দুপুরেও 7 রকম আইটেম থাকবে, রাত্রিরেও 7 রকম আইটেম থাকবে। এবং সমস্ত জিয়ারা মা হালিমাতুস সাদিয়ার ওখানে যাওয়া হয় না হাজিদেরকে, সেটাও জিয়ারা আমার প্যাকেজের মধ্যে রাখবো ইনশাল্লাহ। যে প্যাকেজের ভিতরে আগে যে জিয়ারাগুলো ছিল, যেমন তায়েব ছিল, বদর ছিল, ওদিও জিন ছিল, জিদ্দা ছিল, মক্কা ছিল, মদিনা ছিল, সমস্ত জিয়ারা প্যাকেজের মধ্যে থাকবে ইনশাল্লাহ। তাছাড়া এক্সট্রা জিয়ারা হচ্ছে মা হালিমাতুস সাদিয়ার ওখানে যাওয়া হতো না, সেটাও নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এবার নিয়ে গিয়েছিলাম,
আগামীতেও নিয়ে যাবো ইনশাল্লাহ। মানুষ বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছে, আপনি আলমাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে কি বলবেন সাধারণ মানুষের জন্য? আমি প্রত্যেকটা মানুষের অনুরোধ করব যে জেনে বুঝে তারা ওমরায় যাক, কারণ যারা ওমরায় গিয়েছে তাদেরকে জানুক যে ভাই কোন ট্রাভেলসের সাথে গিয়েছিলে, কেমন পরিষেবা পেয়েছে, প্রতারণার শিকার হয়েছে কি না, এটা জেনে বুঝে মানুষ যাক, তাতে মানুষের সুবিধা হবে। নয়তো ওখানে গিয়ে চোখের পানি ফেলতে হবে, যে আশা উদ্দেশ্য নিয়ে যাবে, আশা উদ্দেশ্য পূরণ হবে না। আমাদের 2026 সালে হজের আমাদের 2026 সালে আমরা হজে নিয়ে যাব। যারা আমাদের সঙ্গে যেতে ইচ্ছুক, আমি আরফা, মিনা, মুজদলিফায় ফ্ল্যাগ ধরে গাইড করব এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সব রাখবো আমি ইনশাল্লাহ। যারা যাবে ইমিডিয়েটলি যোগাযোগ করবে। আমার এই ফোন নাম্বার 7797574316-এ যোগাযোগ রাখবে। সৌদির জন্য আলাদা নাম্বার আছে, আমার প্রত্যেকটা ব্যাগে দেওয়া আছে, এবং আমার যে ইন্ডিয়ান নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করা যায়। আমি যথেষ্ট পরিমাণে ইমো, হোয়াটসঅ্যাপ বা অথবা কলেও যোগাযোগ করা যায়।